রাধে রাধে, জয় গুরু। পোকা দিয়ে দেবে, ব্যাস এই আওয়াজ থেমে গেল, তারপরে এটা পেতে কোনটা নিব কোনটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পেয়ে চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে নবদ্বীপের আমাদের প্রথম সকাল, তো উঠে গেছি আমরা। আর এতক্ষণে তোমরা আমরা ফ্রেশ ট্রেশ হইনি, তবে এখন বাজি সকাল 8:20। আমরা উঠে গেছি 7টার সময়, বসে আছি। এই একমাত্র সেগুলোকে মেয়েটা আর থেকে নিয়ে এসছি, আর উপরে একটা কম নিচে নিচে তো দেখো মাথা, এটাকে তো শুয়েছি। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তখন তোমরা কালকে একটা খাওয়া দাওয়াটা একটু দিই, চলো এখানে কি কি প্রসাদ খাওয়ালো আমরা সেটা দেখে নাও। এখানে হচ্ছে সবকিছু রান্না রান্নি করা হয়। এদিকে না, এদিকে না, এখানে না। আমরা এখন সবাই খেতে যাচ্ছি, তাই না? খেতে যাচ্ছি, রাস্তায় দাঁড়া যেতে বলে যাচ্ছে প্রসাদ খাই যাও, আসো প্রসাদ খাই যাও। বুঝবি? বুঝেছ? চলো রেডি, খাওয়া দাওয়া খাওয়ার জন্য বসে পড়েছি। মাথাটা ঘুরেছে। ঝিকি ঝিকি করতেছে মাথাটা, সবারই তাই করতেছে, ঝিকি ঝিকি হচ্ছে। কিন্তু ট্রেনের মধ্যে ঘুমাইতে ঘুমাইলাম না আমি। তুই ঘুমাইছিস, আমি তো ঘুমাই নাই। হ্যাঁ লাগবে দোলনার মতো, আমি যে ঘুমাই মাথা ঘুরাচ্ছে। দেখি শাক না, শাক কি বল, রিক্সার মতো মাছা, টোটোর মতো। বাবা কোথায় হোটেল ছিল ভাই? ঘন্টা ছিল। শাকটা খুব ভালো লাগলো, ঝাল ঝাল। মোচার ঘন্ট, ফুলকপির রসা। এই যে আমাদের ঘুমানো হচ্ছে সব, দেখো তো আমার আর প্রিয়াঙ্কা স্নান হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেলাম একদম, মানে একদম আমরা রেডি হয়ে গেছি স্নান টান করে, মাথা ফাটা ভিজে সব। আর দিদি ওরা সব ছোট ওরা সবাই গেছে হচ্ছে গঙ্গার পাড়ে। ওরা দিদি ওরা যদি দীক্ষা নিয়ে ওরা গঙ্গায় স্নান করতে গেছে। আর দিদির ননসা মেয়েটাও যেহেতু আজকে অন্নপ্রাশন দিবে, তোর জন্য ওরকম হচ্ছে চুল ফেল দিবে, তোর জন্য সবাই ওরা ঘাটে গেছে। আমি গেলাম না, কারণ শরীরটা মানে ঠান্ডা লেগে যায়। এখন যদি আমি করি না আমার আরও ভিজে ঠান্ডার মধ্যে জামা কাপড় পরে ভিজা অবস্থায়, আর ওরকম কিছু আমরা এক্সট্রা আনিও নি, ব্যাপারটা হচ্ছে সেটা। তো এর জন্য আর গেলাম না, আমরা বাড়িতে করে নিলাম স্নান। আমরা মোটামুটি রেডি, এখন যাবো ঠাকুরটা প্রণাম করবো। তারপর হচ্ছে মানে যেই ঠাকুরের তো ওরা নিবে দীক্ষা নিবে, ওনাকে প্রণাম টনাম করে নিই, যেহেতু এখন কিছু খাইও নি, এক সকাল থেকে স্নান টান করে একদম রেডি, ধোয়া জামা কাপড় পরে চলো প্রিয়াঙ্কাকে আমরা প্রণামটা করে আসি সবাইকে, ঠাকুর। তারপরে এসে বাদ বাকিটা রেডি হবো, ততক্ষণ দিদিরাও আসবে, ছোটনরাও আসবে। তারপর ছোটন আর আমরা সবাই মিলে যাবো হচ্ছে মায়াপুর, কারণ দিদি ওর দিকে এগুলো করবে। ছোটনরা আজকে রাত্রে চলে যাবে যেহেতু, তো এর জন্য হচ্ছে আমরা ওরা কলকাতা চলে যাবো মাসির বাড়িতে। এর জন্য আমরা আজকে মায়াপুরটা ঘুরে এসে দিদি ওরা তো কালকে যাবে। তো চলো আগে প্রণামটা করে আসি ঠাকুরের, চলো। গুরু বাবা বলে না, গুরু বাবা না, হ্যাঁ তো ওনাকে প্রণাম করতে গেলাম। কিন্তু মানে এতক্ষণ উনি ওখানে বাইরে বসেই বারান্দাটাতে খোলা ছাদের মধ্যে বসেই উনি করছিল আর কি, যে পুজো অর্চনা ওগুলো পুজো করছিল। তারপরে যে মালাগুলো না, মালা গুনছিল। তো তখন আমরা স্নান করে নিলাম, এবার গেলাম দেখি নেই। তো যাই হোক পড়া হলো না, পরে দেখি যাওয়ার আগে হয়ে যাবে। তখন বাদ বাকিটা রেডি দেখে আছে কিনা একবার, তাই না? ভিতরে ঢুকে গেছে তাহলে উনি, থাক যাওয়ার সময় করবো। এটা আমাদের অবস্থা। আমরা জামা কাপড়গুলো একটু মেরতে আসছিলাম দিদির, আমাদের সব এখানে সব ধর্ম মানে গেস্ট যারা আসে আর কি তীর্থ করতে, তাদের থাকার জায়গা বেশিরভাগই
না চারিদিকে ওগুলো, কিন্তু বোঝা যায় দেখলে ঘর বাড়ি ওরকমই সিস্টেমের বানানো সব। এই যা, আর সব এরকম খোলা ছাদ, সব খোলা ছাদ, এরকম বড় বড় খোলা ছাদ। আমার আর এই যে আমি আর প্রিয়াঙ্কা সেম বুঝি, সেম কুর্তি। এখন সাজুগুজু করি আমরা সেম টু সেম। তো চলো এবার নিচে যে আমরা ফটাফট রেডি হয়ে যাই, দেরি করে লাভ নেই, মায়াপুর ঘুরতে অনেকটা টাইম লাগবে আমাদের। ঘুগনি আর মুড়ি সকালের টিফিন যাচ্ছিলাম একবারে মায়াপুরের উদ্দেশ্যে, কিন্তু হচ্ছে না, কারণ আমাদেরকে এখানে অন্নভোগ না খেয়ে যেতে দিবে না। এর জন্য আমরা যাচ্ছি না, এর জন্য আমরা একটু নবদ্বীপ বাজারটাই ঘুরে আসি, এর থেকে আর কোনো উপায় নেই। আমাদের রেডি হয়ে আছে, একটু ঘুরে আসি, তারপর আমরা বিশালদা এখন দেখা করতে যাবে যে হলো না, চল। ডান হাতে, তোমার ডান হাতেটা যেটা সুন্দর, কোনটা নিব, কোনটা না না তোমার গাইস কত করে বলো? 90 টাকা করে বললো। শক্ত আছে, জোরছে মারো না কিনি নাই এখন, যখন আমার হবে তখন আরো তুলা করে রাখবো। এই যে গরু না পিঠে সাইডে ওটা খুব সুন্দর দেখতে, সত্যি কালার করছে। এখানে 6টা আছে, 5টা নিবো, 70 টাকা করে। ঠিকই বললাম, 5 নিচ্ছি, এত দিক তোমাকে বিক্রি করো, তুমি দিবা, আমরা নিবো। আমরা আসছি না আমার জন্য, আপনি দিয়ে হোক একটা টোকা দিয়ে ব্যাস এই যাওয়ার থেমে গেল, তারপরে এটা পেতে, তাহলে তাকে প্রমাণ দেওয়া যাবে যে আমরা শপিং করে চলে আসলাম। আমরা আজকে চন্দন কিনেছি সবাই, আমিও কিনেছি, আমিও শপিং করেছি। আরে আমাকে দেখা, আমাকে সবাই নিয়েছি, কেউ বাদ নেই। এই মানে করলাম খালি ঠাকুরের জিনিস। তুই চুপ, তুই চল। পঞ্চবতী কত করে? না এত বড় না, ছোট সাইজের দেখো, এই যে কাঠ দেওয়া গুলো। হ্যাঁ 150 টাকা করে, 150 টাকা করে একটা। সুন্দর দেখে দিবা, কিন্তু আমি হাত দিচ্ছি না, না সাইজের ব্যাপার না, জিনিসটা সুন্দর দেখে দিও। চলো পঞ্চবতী না হয়ে গেল আমাদের। 100 করে নাও কাকু। আচ্ছা তোরা দিতাম, দিচ্ছি, আমার খুঁজে আছেন, দিয়ে ওনাকে দে, আমাকে দিচ্ছিস কেন? কি কি অরিজিনাল দেখি, কি চন্দন? আমাদের চন্দন এক এক দোকানে এক এক রকম দাম বলছে, আমরা কনফিউজড। তোকে তো আমি শুনলাম না, ক্যামেরায় শুনতে হবে। কি পুষ্পা 2? হ্যাঁ চন্দন গাছ, আমি পুষ্পা 2 এর দেখছি। এই যে ওটাই তো বললাম, হ্যাঁ ওটা দিয়ে দিয়েছি আমরা। এই যে আমরা এই মন্দিরে আছি, এই জায়গাটা, এটা কি জানো? বিষ্ণুপ্রিয়া মন্দির। এটা আমরা চলে আসলাম শপিং টপিং করে, অনেক খরচা লেগে গেল আমাদের এই যে কিনে। যাই হোক, কিন্তু হ্যাঁ, কিন্তু ঠাকুরের জিনিস দেখলে মনে হয় নিয়ে নি আমরা ওইটা না, হ্যাঁ এখন নিয়ে নিবো।
তো আমরা জিনিসগুলো সব বাড়িতে রেখে এখন আসলাম হচ্ছে মন্দিরে, এটা মহাপ্রভুর মন্দিরে। এখানে হচ্ছে দিদির ননাসের মেয়ে, ছোট মেয়ে, বললামই যে আজকে অন্নপ্রাশন, এখানে অন্ন খাওয়ানো হবে ওকে, তো এখনো হয়নি, তো আমরা হচ্ছে ওটা হয়ে গেছে, তো এর জন্য আসলাম। আর এখন সবাই আমরা ফটো তুলছি, ফটো। আর পুচকিটা ওই যে ওর মার করে খাচ্ছে, তো খেয়ে নিক। ভোগ, আমরা এখন অন্নভোগ খাচ্ছি লাইন করে। সজনা তরকারি না, পোলাও দিল, পনিরের তরকারি পোলাওর সাথে খাওয়া যায়। আর অতটুকু ভাত আমাকে খেতে হবে, না বকা দিবে, খেতে হবে। পায়েসের চাটনি দিল, দইও আছে, তো দইটা এখন আসেনি আমাদের এখানে। খাওয়া দাওয়া করলাম, এখন আমরা যাবো মন্দির থেকে, আমরা এসে নিবো। আর ওরা অন্নপ্রাশন কোথাও বসে গেছে, দেখে যাই, তারপর চলে যাবো। চলো যাওয়া যাক। যে না স্বপ্ন থাক, তাহলে নিচে নামবে না, নিচে নাটা তো দিবে কেন? এটা তো দিতেই হয়। গেটের সামনে যেতে থাকে তাহলে বলতে পারবো না, এই সামনে ছিল না। নাচ ভরে দেন, এখন বাসে যাবো। হ্যাঁ आएगा जरूर आएगा। এখানে কিছু নেই, এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই। চিনি না, তো ভুলেই গেছি সব কোন টলিটা। চলো এখন আমরা যে সবকিছু নিয়ে এখন বেরোবো, সব হয়ে গেছে। রাধে 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 রাধে। সবাইকে দেখে আমি করতেছিলাম রাধে রাধে। হ্যাঁ দেখি, যত সব জ্বালা রাধে রাধে, জয় গুরু না, হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ, জয় গুরু করলে ভাই। চলে এসেছি ওখান থেকে, আর এখন এই জায়গাতে লোক কেটেছি আমরা, তাই না? তো এখন আমরা সোজা এখান থেকে বেরিয়ে যাবো। আমরা এখন যাবো হচ্ছে মায়াপুরের দিকে। তো চলো এখান থেকে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।